কাঁঠালের মোচা বা বোটা যেটাই বলেন না কেন, এটা ভর্তা অনেক বেশি মজার। আমি অনেকবার দেখেছিলাম, তবে ফার্স্ট টাইম ট্রাই করার পরে আমার এত বেশি মজা লেগেছে যেটা আমি আরেকবার বানিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো প্রথমে এই মোচাটাকে নিয়ে একটু উপরের অংশটুকু ছিলে নিব। তো এটা দিয়ে আমার ছিলতে খুব বেশি একটা সুবিধা হচ্ছিল না, তো পরে আমি ছুরি দিয়ে ছিলে নিয়েছি। যেহেতু অনেকটা আঠালো, তো বেশি করে একটু সরিষার তেল হাতে, ছুরিতে, মোচাতে আমি ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে সুন্দর করে ছিলে নিয়েছি। এ পর্যায়ে ছিলে নিয়ে এটাকে টুকরো টুকরো করে কেটে নিব। যে কোনো সাইজ করে কেটে নেওয়া যাবে, যেহেতু এটা আমি সেদ্ধ করে নিব। আমি একটু বড় বড় করেই কাটছিলাম। এটার ভর্তাটা অনেক বেশি মজার, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এটা ভাত দিয়ে খেতে যে এত বেশি মজা লেগেছে যে আমি এটা পুরো ফ্যান হয়ে গিয়েছি। আর এটা আমার আজকে সেকেন্ড টাইম খাওয়া হচ্ছে। তো এগুলোকে আমি টুকরা টুকরা করে কেটে পানিতে রেখে দিচ্ছিলাম যাতে কালো হয়ে না যায়। তারপরে সবগুলো কাটা শেষ হয়ে গেলে এগুলোকে আমি ধুয়ে সেদ্ধ বসিয়ে দিব। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটাকে আমি সেদ্ধ করে নেব। খুব বেশি সময় লাগে না এটা সেদ্ধ হতে। তো এটাকে আমি 15-20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তো এরকম একটু পাতলা হয়েছে। তো তারপরে এটাকে এখন ভাজতে যাব। তো এর জন্য কড়াইয়ে আমি একটু তেল গরম দিয়ে দিলাম। তারপরে এখানে প্রায় 4-5টা শুকনা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে এতে আমি কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচের ফালি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নিব, একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভাজবো। তারপরে এতে আমি গুঁড়া মশলা ব্যবহার করব, একটু হলুদের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া আর হালকা একটু শুকনো মরিচের গুঁড়াও আমি ব্যবহার করেছি। তারপরে এটাকে আমি মিনিট খানেকের মতো ভেজে নেব যাতে করে মশলার কাঁচা স্মেলটা না থাকে। দেন এটা মিনিট খানেকের মতো ভেজে নিয়ে এতে আমি ব্লেন্ড করে রাখা কাঁঠালের মোচাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি হাই হিটে এখন ভাজতে থাকবো। যেহেতু এটাতে অনেকটা পানি আছে, এটাকে আমি ভাজতে থাকবো একদম পানিটা যতক্ষণ না শুকিয়ে আসছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি একটু লবণও দিয়ে দিলাম। তারপরে আরও কিছুক্ষণ ভাজবো। চুলার আঁচটা কিন্তু পুরা হাই হিটে থাকবে। তারপরে এতে আমি একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করে দিব। জিরার গুঁড়াটা দিলে এটা টেস্টটা একটু ভালো লাগে। তো এটা দিয়ে একদম হাই হিটে ভাজতেই থাকবো, এটা যতক্ষণ না একদম শুকিয়ে তেল ছেড়ে দিচ্ছে। ভর্তাটা কিন্তু অসম্ভব মজার খেতে। আমিও যখন ফার্স্ট টাইম দেখেছিলাম ভেবেছিলাম যে এটা খেতে কেমন হবে, তো একটা কিউরিওসিটি নিয়ে এটা আমার ট্রাই করা। তারপরে খেয়ে দেখলাম অনেক বেশি মজা। তো অবশ্যই আপনারাও ট্রাই করবেন। এই যে এরকম শুকিয়ে আসলে এই পর্যায়ে এটাকে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। তো আমার এই ভর্তার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক কমেন্ট করে দিবেন, আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।